আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কাইরো ক্যাপ। মহিলাদের বিভিন্ন জটিল সমস্যার জন্য একটি কার্যকরী সমাধান। মেয়েদের ডিম্বাশয় এবং অনিয়মিত ঋতুস্রাব এবং অনেকদিন পর পর মাসিক হওয়া, মুখে অবাঞ্ছিত লোম, ছেলেদের মতো লোম দেখা দেয়, তাদের জন্য এটি কার্যকরী। এছাড়াও আরও বিভিন্ন রোগের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। এই কাইরো ক্যাপ ক্যাপসুলটি আপনারা কি কি সমস্যার জন্য খাবেন, কিভাবে খাবেন, এটি সেবনের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হয় কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কাইরো ক্যাপ ক্যাপসুলটির উৎপাদন এবং বাজারজাতকারী কোম্পানি হচ্ছে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড, হার্বাল বিভাগ। কাইরো ক্যাপ ক্যাপসুলটিতে 500 মিলিগ্রাম ডি কাইরো ইনোসিটল উপাদান হিসেবে ব্যবহার হয়ে থাকে। কাইরো ক্যাপ ক্যাপসুলটির প্রধান রোগ নির্দেশনা বা যেসব রোগের জন্য এটি ব্যবহার হয়ে থাকে তা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস, ডিম্ব নিঃসরণ না হওয়া বা অনেভুলেশন, অনিয়মিত বা অনেকদিন পর পর মাসিক হওয়া, অ্যামেনোরিয়া, হাইপার অ্যান্ড্রিজেনিজম জনিত বিভিন্ন ত্বকের সমস্যা যেমন মুখে অস্বাভাবিক লোমের আধিক্য, ক্যাশ বিরলতা এবং ত্বকের বিভিন্ন অংশে যেমন ঘাড়, কপাল ও অন্যান্য স্থানে বাদামি থেকে কালো দাগ হওয়া, ওভারিয়ান হাইপারথেক্সিস রোগের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। যেসব মেয়েদের ছেলেদের মতো মুখে লোম গজায় তাদের সমস্যা দূর করতেও এটি কার্যকরী হয়ে থাকে। মাত্রা বা সেবন বিধি সম্পর্কে জেনে নিন। কাইরো ক্যাপ ক্যাপসুলটি প্রতিদিন 1 থেকে 2টি ক্যাপসুল সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সেবনের স্থিতিকাল কমপক্ষে 2 মাস। উত্তম ফলাফলের জন্য কমপক্ষে 2 মাস সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: নির্দেশিত মাত্রায় ব্যবহারের ফলে সেবন করার ফলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার। ইনোসিটল এর উপর সংগঠিত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ঔষধের মিথস্ক্রিয়া: ডিগক্সিনের সাথে সহ ব্যবহারের ক্ষেত্রে ডিগক্সিনের বিষক্রিয়া বৃদ্ধি পেতে পারে। সতর্কতা: আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ এই ঔষধটি সেবন করবেন না। আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য। আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না। সকল ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, কারণ চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে ওষুধটি আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা নির্ধারণ করে দিবেন। ধন্যবাদ।